হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমার নতুন ভিডিওর মূল বিষয় হচ্ছে যে আপনার বাজিগর পাখি ডিম পারছে, অথচ ডিমে তা দিচ্ছে কিন্তু তা থেকে কোনো রেজাল্ট হচ্ছে না বা বাচ্চা বেরোচ্ছে না। তো কতদিন ধরেন আপনার বাজিগর পাখিটি 20 দিন 21 দিন বা তারও বেশি হয়ে গেছে, তা দিচ্ছে, তা দিতে দিতে একটা সময় সে বিরক্ত হয়ে গেছে, এখন সে ডিম ভেঙে ফেলছে। তো এর কারণ কি কারণে পাখি ডিম থেকে বাচ্চা ফুটতে দেরি হচ্ছে বা বাচ্চা ফুটছে না এবং এর প্রতিকার কি, এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই বিষয়গুলো ধাপে ধাপে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন, যাতে করে আপনি আমার নতুন নতুন ভিডিওগুলো অটোমেটিক্যালি পান। তো প্রথমত যে বিষয়টা, যে পাখি ডিমে তা দিচ্ছে 15 দিন 20 দিন 21 দিন 22 দিন বা তারও বেশি হয়ে গেছে, কিন্তু এখনও ডিম থেকে বাচ্চা ফুটছে না এবং মেয়ে পাখিটা তা দিতে দিতে একটা সময় সে বিরক্ত হয়ে ডিম ভেঙে ফেলছে। এখন আসুন জানি এর কারণটা কি। আপনার এর 2টা বা 3টা কারণ হতে পারে। একটা কারণ হচ্ছে যে আপনার যে মেল পাখিটি আছে, ফিমেল পাখিটির সাথে সে যে মিট করছে, এখন মেল পাখিটি আসলে ওটা মেল কিনা আগে জানতে হবে। এমন নয়তো যে 2টা ফিমেল পাখি একসাথে আছে, তো মেল পাখি না থাকলেও কিন্তু বাজিগর পাখি ডিম পারবে, এটাই স্বাভাবিক। কারণ প্রকৃতির নিয়মে মেয়ে পাখি ডিম পারবে, এটাই স্বাভাবিক। যেমন কোয়েল পাখি ডিম পারে, সেখানে যদি আপনি কোনো মেল পাখি না রাখেন তাও কিন্তু সেই ডিম পারবে। তো এই ডিমটাকে বলা হয় আনফার্টিলাইজড ডিম, ঠিক আছে। এই ডিম যদি হয়ে থাকে, এখন আপনি দেখতে হবে যে আপনার পাখি যে দুটো জোড়া দিয়েছেন, দুটো কি মেল বা ফিমেল কিনা। যদি দুটি ফিমেল হয়ে থাকে তাহলে তো আনফার্টিলাইজড ডিম, এটা কখনো ডিম থেকে বাচ্চা হবে না। দ্বিতীয়টি হচ্ছে যদি আপনার মেল ফিমেল দুটোই থাকে, মেল পাখিটি যদি আপনার হয় যে দুর্বল হয় বা তার যদি ওই ফিমেল পাখিটার সাথে অ্যাডজাস্ট না হয়, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ডিম আনফার্টিলাইজড হবে এবং এই ডিম থেকে বাচ্চা না ফোটার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মেল পাখিটাকে পুষ্টিকর খাবার দিতে হবে, যাতে করে সে ফিমেল পাখির সাথে মিলিত হয়ে খুব সহজেই আপনার বড় এবং ভালো ডিম দিতে সহযোগিতা করতে পারে। 3 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে যদি আপনার পাখিটি নতুন ডিম দিয়ে থাকে, অর্থাৎ এই প্রথম সে মিট করে প্রথমবার ডিম পেরেছে, এই ডিমগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই বাচ্চা হয় না বা বাচ্চা ফোটে না, যতই তা দেওয়া হয় তাদেরকে বাচ্চা ফুটতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনার এই 3টে জিনিস খেয়াল রাখতে হবে। যদি 3টার একটি না হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার মেল যে পাখিটি আছে তার শারীরিক শক্তি অনেক কম, সেই ক্ষেত্রে তাকে আপনি শারীরিক পুষ্টিকর খাবারগুলো দিতে হবে। এখন আমরা জানলাম যে আসলে কি কারণে ডিম থেকে বাচ্চা ফুটে না, এখন জানবো এর প্রতিকার। আপনাকে অধৈর্য হওয়া যাবে না। যদি আপনার ফিমেল পাখিটি প্রথম ডিম দিয়ে থাকে, এই ক্ষেত্রে এরকমই হবে, এটাই আপনাকে মেনে নিতে হবে। ধৈর্য ধরে আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী ডিমের জন্য। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে, যদি আপনার ফিমেল পাখি জোড়া দিন, সেক্ষেত্রে ফিমেল পাখিকে আলাদা করে দিয়ে আপনাকে সেখানে একটা ভালো শক্তিশালী মেল পাখি দিতে হবে। আর 3 নম্বর যেটা হচ্ছে, মেল পাখিটিকে পুষ্টিকর খাবার দিতে হবে। এক্ষেত্রে আপনারা খেলবেট ব্যবহার করতে পারেন, আমি যেটা ইউজ করেছি। আর আপনি যদি প্রাকৃতিক উপায়ে খাবার দিতে পারেন, যেমন মিনারেল শাকসবজিগুলো খাওয়াতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনার প্রাকৃতিকভাবেই এটা শক্তিশালী হয়ে যাবে, সেক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হবে না। আর 3 নম্বর যেটা সর্বশেষ ধাপ, সেটা হচ্ছে পাখিটিকে আপনাকে অবশ্যই রেস্ট দিতে হবে। সেক্ষেত্রে মেল পাখি এবং ফিমেল পাখিগুলোকে কিছুদিনের জন্য আলাদা রেখে পরবর্তীতে তাদের সাথে মিট করিয়ে ব্রিডিং করিয়ে এবং তারপরে তাদেরকে আবার ডিম বাচ্চা করাতে বাধ্য করবেন। সেক্ষেত্রে দেখবেন আপনি আশানুরূপ ফল পাওয়া যাবেন। তাহলে আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারছেন আমার ভিডিও থেকে
তো আজ এই পর্যন্তই, আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই